হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে ইমো নাম্বার ব্লক করতে হয়। তো আপনি যদি একটা ইমো নাম্বার ব্লক করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি আজকে দেখাবো কীভাবে একটা নাম্বার ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ইমো নাম্বার ব্লক করতে হলে প্রথমে ইমো অপশানে ইমো অ্যাপসটাতে চলে যেতে হবে। তো আমি আমার ফোন থেকে ইমো অ্যাপসটাতে চলে যাচ্ছি। ইমো অ্যাপসে আসার পরে দেখেন এখানে অনেকগুলো নাম্বার শো করতেছে বা অনেকগুলো প্রোফাইল শো করতেছে। আমি কোন নাম্বারটা ব্লক করব সেই ব্লক করা নাম্বারটিতে চলে যেতে হবে। তো আমি নিচ থেকে দেখি, এই যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন বেনজির ডিবিএল। হ্যাঁ, এই নাম্বারটা আমি ব্লক করে দেব। এই নাম্বারটা ব্লক করব। তো চলুন এই নাম্বারের উপর ক্লিক করে দিই। তো এই নাম্বারের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপরে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, ছবি এবং প্রোফাইল নেম, এর উপরে ক্লিক করে দিতে হবে। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস হওয়ার পর উপরে আবার দেখতে পাবেন থ্রি ডট আইকন, সেই আইকনটিতে আবারও ক্লিক করে দিতে হবে। এখন নিচের অপশান থেকে দেখা যাচ্ছে, দেখেন ব্লক, এই ব্লক অপশান এখানটাতে ইনেবল করে দিলেই আইডিটা ব্লক হয়ে যাবে। তো চলুন ইনেবল করে দিই আমরা। ব্লক অ্যাকাউন্ট, এখানে ব্লক, এই যে দেখেন এখানে এখন আর এখান থেকে নাই, এখন আর এখানে নাই। তো ইমো নাম্বার তো ব্লক হয়ে গেল। এখন এই ইমো নাম্বারটা আবার ব্যাক নিয়ে আসবো কীভাবে? ব্যাক নিয়ে আসতে গেলে এই ইমো নাম্বারটা আবার আপনাকে চলে যেতে হবে নিচ থেকে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে মোর অপশান আছে, এখানে মোর অপশানটাতে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে মোর অপশানটা সিলেক্ট করে দিলাম। মোর অপশান সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আপনাকে আবার চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করে দিলাম। এরকম একটা ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজ ডিভাইস, সরি, ম্যানেজ ডিভাইস, আর হচ্ছে ব্লক লিস্ট। ম্যানেজ ডিভাইসটা কি? ম্যানেজ ডিভাইস হচ্ছে কয়টা ফোন থেকে বা কয়টা ডিভাইস থেকে আপনার ইমো নাম্বার চালু আছে সেটা এখানে শো করবে। এখানে ক্লিক করে দেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনলি ওয়ান ডিভাইস। আর মাল্টিপল ডিভাইস যদি চালাতে চান তাহলে এই অপশানটাতে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই অপশানটা এনেবল করে দিলে আপনি অ্যানাদার অন্য কোনো ডিভাইস থেকেও চালাতে পারবেন। তো আমরা চাই না অন্য কোনো ডিভাইস থেকে ইমোটা চালাইতে, সেজন্য আমরা এটা যেভাবে আছে সেরকমই থাকবে। আর নিচের অপশানটা দেখতে পাচ্ছেন এখানটায় ব্লক লিস্ট 3, এখানে আমার 3টা অ্যাকাউন্ট ব্লক করা হয়ে গেল। আল্লাহ, 3টা অ্যাকাউন্ট ব্লক। এখন এইমাত্র যেই অ্যাকাউন্টটা ব্লক করলাম সেটা আনব্লক করব। এখানে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে বেনজির ইরফান, দেখেন ওর অরিজিনাল নামটা এখানে শো করবে। এখানে অরিজিনাল নামটা শো করবে, তখন ছিল বেনজির, এখন অরিজিনাল নামটা শো করবে। এখানে দেখেন এখানে পাশেই দেখা যাচ্ছে আনব্লক, এই আনব্লক অপশানটা ক্লিক করে দিলে আনব্লক হয়ে যাবে। তো চলুন আমরা এখানে আনব্লক করে দিই। আনব্লকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। আনব্লক, আনব্লক করলে দিলাম। এখন দেখেন, এখন আবার ব্যাক আসলাম। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন এখানে 2টা, আগে ছিল 3টা, এখন হচ্ছে এখানে, আগে ছিল 3টা এখন 2টা, তার মানে আনব্লক হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি এখন সার্চ করি, এই যে এই অপশানটা আবার চলে আসছে, দেখেন বেনজির ডিবিএল নামে সেভ করে রাখছিলাম, ইউজার নেম ইরফান, এটা চলে আসছে। এখানে যদি আমি এখন হাই লিখি, হ্যাঁ, আবার নতুন করে হাইলে চলে গেল।
তার মানে এই যে আমার প্রোফাইলে আবার চলে আসছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলোতে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।